আম্মু হলো সকাল সকাল চলে আসছে। আমি গতকালকে রাত্রে বলে দিয়েছিলাম যে আম্মুকে আসতে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো কি কারণবশত আসছে সেটা আপনারা জানেন না, আবার জানেনও। কেন আমি সেটা বলে দিই। গতকাল আমি একটা ফোন কিনেছিলাম। কারণ আমার হাতে যে ফোনটা ছিল সেই ফোনটা আম্মু হলো ইউজ করতো। যে ফোনটা হলো আম্মু ইউজ করতো। তে আমার হাত থেকে যখন ফোনটা চলে যায় তখন আমি এই ফোনটা দিয়ে ইউজ করি। এরপর আমার আর কোনো ফোন ছিল না। তো মাকে ফোনটা আমি আবার ব্যাক করে দিলাম। যে কয়দিন চালাইছিলাম, কয়দিন চালাইছিলাম মা জানা? ফেব্রুয়ারি জানুয়ারি মাসের 27 তারিখ থেকে নিয়ে আজকে হলো কয় তারিখ? আজকে 13 তারিখ। আজকে 13 রোজা, তাইলে 14 তারিখ। তাইলে 14, 15, 16, 17, 18, ধরেন 20 দিন, 1 মাস 20 দিন। তাইলে অনে হয়েছে হইলো 28 দিন, আর এনে 50-60 দিন একই ধরেন ধরলেন। তো এই কয়দিন এই ফোনটা চালাইছিলাম। হ্যাঁ, তো আমার ওই মুহূর্তে আমার হাতে কোনো ফোন ছিল না। আম্মু বলল যে এই ফোনটা দিয়েই মা ছেলে মিলে স্টার্ট করছিলাম, আর এই ফোনটা দিয়েই আবার শুরু কর। হ্যাঁ, এই ছাড়া তো আমার হাতে কোনো ফোন ছিল না। তো আবার যখন ফোন আসবে তখন আমারটা আমার দিয়ে দিস। তো মারটা মাকে ফেরত দিয়ে দিলাম। চাইছিলাম হলো 2টা ফোন নিতে, কিন্তু পারি নাই কেন? কারণ এই যে দেখেন এই যে জায়গাগুলো ফাঁকা। তো এটার জন্য ফার্নিচার অর্ডার দেওয়া হয়ে গেছে অলরেডি। সেই ফার্নিচারগুলো আপনারা দেখতে পারবেন হলো 25 রমজানে। 25 রমজানে ফার্নিচার চলে আসবে। তো আস্তে আস্তে সব কিছুই দেখতে পারবেন। দোয়া করেন জানি আমি বা আমার পরিবার পরিজন নিয়ে, আমার সংসারটাকে নিয়ে আমরা জানি ভালো মতন পার করতে পারি বা ভালো মতন এগিয়ে যেতে পারি। তা আমাদের সাথেই থাকেন। আর ভিডিওটা শুরু করলাম আমার মাকে দিয়েই। সবাইকে শুভকামনা করে দোয়া করেন আমাদের জন্য, আমাদের দিনগুলো জানি ভালো যায়। তো দেখতেই তো পারলেন মা আসছিল আর মার হাতে ফোন দিয়েও দিছি। আর এখন আছে আমাদের এলাকার ভিতরে, কারণ একটু যাচ্ছি ভূতে। কেন ভূতে যাচ্ছি বা কিসের কারণে আছে, যেহেতু 13 রোজা শেষ হয়ে গেল, তো চিন্তা করলাম যে শুরুটা করা যায়। কারণ শপিংটা তো করতে হবে, ঈদের শপিংটা তো অবশ্যই করতে হবে। তো আমি চাচ্ছিলাম যে আমার আব্বু আম্মুকে নিয়ে আগে শুরু করি বিষয়টা, যে মুরব্বীদের দিয়ে আগে শুরু করলে বিষয়টা ভালো দেখায়। তো আজকে চাইছি যে আয়াত ভাইরে নিয়ে আসি। তো বাইরে বললাম যে ভাইয়া আসেন, আব্বু আম্মুর জন্য একটু শপিং করব। আর দেখি আমার যতটুকু তৌফিক কোলায় বা উপরাল্লাহ যতটুকু দোয়া দিয়েছে, তো সব কিছু মিলে মানে আমার তৌফিকে যা কুলায়, তো সেই হিসাব করে আমি আজকে টুকিটাকি শপিং করতে নামছি। তো এখন যাব টাকা বার করতে। তো আমার সাথে থাকবেন, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দিবেন, আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর এখন যে ভিডিওগুলো দেখছেন সেটা হলো নতুন ফোন বা নতুন ক্যামেরা দিয়ে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিসমত ভালো থাকলে বাড়ি হবে। বিসমিল্লাহ করে দিয়ে তুই আমার ছোট আর অবস্থা দেন এসিটা না লাগাইলে
কষ্ট আইও আমি জানলে তো আমি তোমার ইয়া আঙ্গ ইয়ে এসে যায় দিচ্ছে ভাই দিচ্ছে টাকাটা আপনি দেখেন সমস্যা কোনো ওইটি এমনি কি ভালো লাগবে কস্টেপ লাগিয়েছিল ওইটা বিষয় হয়েছে ওতে এসি লাগায় নাই এসি না লাগানোর অবস্থায় ভিতরে ঢোকার সাথে সাথে পুরো টাইমা অস্থির তো ভাবছি যে সার্ভারের সমস্যা দিয়েছে তো না হলে আবার এইটাতে গেতাম যদি এটাও না হতো তাহলে আমাদের এই জায়গায় আরও একটা আছে বুক তো কাছাকাছি হ্যাঁ তো ট্রাই করলাম যে দুইটা কার্ডের থেকে এই যে দুইটা কার্ডের থেকে যে কোনো একটাতে সোয়াইপ করলে যদি কাজ হয়ে যায় তো যাক হয়ে গেছে গা আলহামদুলিল্লাহ এখন আব্বু আম্মুকে ফোন দেবো ফোন দিয়ে তাদেরকে ডাকাবো যে কতদূর কী হয় তো সবাই দোয়া করেন জানি তাদের মন মতন করে শপিং করে দিতে পারি এটাই আমি মানে আপনাদের কাছে একটা আবদার ছোট ভাই হিসাবে যে সবাই দোয়া করবেন জানি আমার আব্বু আম্মুকে খুশি করতে পারি আর বিশেষ করে হলো যে আমি যে পর্যায়ে আসছি এটা আমার আব্বু আম্মুর দোয়া ভালোবাসা আপনাদের দোয়া আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা আল্লাহর সহমতে আমি আজকে আমার আব্বু আম্মুর জন্য কিছু একটা করতে পারতেছি এটাই আমি কখনো বড়াই দেখাবো না আমি আমার স্থান যদি ভুলে যাই তাহলে তো আর কিছু বলার নাই কারণ আমার স্থান যদি আমি না ভুলি আমার যদি সবসময় মনে থাকে যে আমি কোথায় ছিলাম কোথা থেকে কোথায় আসছি ঠিক আছে এই জিনিসটা যদি সবসময় মনে থাকে তাহলে একটা মানুষ সফলতা অর্জন করতে পারে যেটা আমি আপনাদের মাধ্যমে আল্লাহর অশেষ রহমতে আমি সফলতা অর্জন করছি বা বলতে পারেন যে আমার মা বাবার ভালোবাসায় সাপোর্টে আমি এই পর্যন্ত আসতে পারছি সবই আপনাদের উসিলায় মানে মানুষ আমি শুরু থেকেই একটা কথা বলছিলাম যখন আমি ফার্স্ট টাইম শুরু করি তখনই একটা কথা বলছিলাম যে আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই আগাতে পারবো না এটা অসম্ভব তো আপনাদের ভালোবাসা আপনাদের দোয়ায় মানে আমি আমার ফ্যামিলির জন্য কিছু করতে পারি আমার মা বাবার জন্য কিছু করতে পারি তো অনেক কথাই বললাম এখন হলো শুরু করার পাল্লা মানে শপিংগুলো করা মার্কেটিং করার পালা হ্যাঁ যে আস্তে আস্তে করে সব কিছুই করতে চাই আমাদের এই জায়গা থেকে বেশি একটা দূর না এই কারণে হেঁটে হেঁটে যাচ্ছি আর হইলে আপনাদের সাথে কথা বলছি আর আয়াত ভাইরে তো সবাই চিনেন কম বেশ তো সবাই জানেন আশা করি আমাকে বা আমার পরিবারকে যেভাবে সাপোর্ট করেছেন তো আমি চাই যে আমার মতন করে আয়াত ভাইয়ের পাশে একটু থাকবেন কারণ তার একটা ছোট্ট একটা ফ্যামিলি তার একটা ছোট্ট একটা পরিবারের ভিতরে তারা স্বামী স্ত্রী আর দুটা বাচ্চা অনেক কিউট দেখলে অনেক মায়া লাগে মন চায় যে আমি রয়ে জায়গা বাসায় কিন্তু এটা তো সম্ভব না একটা লিয়া যান যদি হইতো তাহলে আমি মেয়েটাকে নিয়ে গেতাম যদি হইতো যে ছেলেটা আপনার থাক ওটা আপনার ভবিষ্যৎ মেয়েটা আমি নিয়ে যাই কিন্তু কিছু করার নাই বাচ্চা দেখলে আমার কাছে অনেক ভালো লাগে কারণ আপনারা জানেন আমি হয়তো বা আমার বাচ্চাকে আমি যত্ন করে রাখতে পারি নাই আমার অনেক ইচ্ছা ছিল আমার বাচ্চার জন্য অনেক কিছু করব কিন্তু কিছু করতে পারি নাই তখন আমার আফসোস ছাড়া কিছু বলার নাই আজকে আমি যে পর্যায়ে আছি বা আমি আজকে যে অবস্থানে আছি আমি প্রাউড ফিল করি যে আমি যদি আমার ছেলে সন্তান যদি আমার কাছে থাকতো তাহলে আমি তাদের জন্য অনেক কিছু করতাম আমি যখন একটা বাচ্চা দেখি বা একটা সন্তান দেখি আমার কাছে অনেক খারাপ লাগে এটা বলে বোঝাতে পারবো না যে বাপ হিসাবে বা কতটা খারাপ লাগে তো যাক অনেক কথাই বললাম হ্যাঁ
আম্মুকে দিয়ে করলাম, যে কটা মন চায় সে কটাই দিয়ে দিব। কোনো দিক থেকে নাই যে 2টা নাও 3টা নাও, এটা না, যে কটা মন চায়। আর এতটুকু করবো যে আম্মুর পাশে যে থাকতে পারছি এটাই আমার কাছে অনেকটাই পাওয়া। আম্মুর শখটা যেন আমি পূরণ করতে পারি, আর সবার কাছে এটাই আমি দোয়া চাই, সবাই বাইরের লেগে দোয়া করবেন। আম্মুর শখটা যেন আমি পূরণ করতে পারি। দেখো তোমার যেটা ভালো লাগে, যেটা পছন্দ গর্জেস হোক এই হোক, তোমার যেটা ভালো লাগে। টাকা কোনো ম্যাটার না, টাকা কোনো প্যাটার্ন না। আমি এতটুকু বলবো যে আম্মুর শখ বা আম্মুর মার্কেটিংটা ঈদের জন্য বা ঈদ উপলক্ষে যেটাই হোক, যেটাই বলেন, আমি এতটুকু বলবো জানি আমি ছেলে হিসাবে আমার মার শখটা বা মার চাহিদাটা যেন আমি মিটাতে পারি বা আমি সব কিছু জানি দিতে পারি। তো এটাই আমার হইলো একটা মানে বলা, বা আপনারা যেটাই বলেন বা যেভাবে যেটা নিতে পারেন, আমার এটার ভিতরে কোনো কথা নাই। কারণ মা বাবার পাশে থাকবো, এটাই আমার কাছে সবচেয়ে পাওয়া। তো মাকে দিয়ে শুরু করলাম, আব্বুকে দিয়ে শেষ করব, আর সামনে কি থাকে এটা অবশ্যই দেখতে পারবেন। দেন দেখেন কোনটা কোনটা নিব। এই কালার না হলে ওই যে বাটিকের মতো একটা আছে, ওই যে প্রিন্টের একটা বাম পাশেরটা। হ্যাঁ এই কালারটা একটু দেখি, একটু রং চং হইলে বা একটু ভালো লাগে মনে হয়, আমার কাছে ভালো লাগে। এটাও তো ভালো ভালো। দাম দেখি আপনাকে পছন্দ করেন কোনটা কোনটা নেবেন। খালা কি দামের চিন্তা করতেছে যে ছেলের পকেট কাটা যাবে। এটা তো ঠিক আছে, চাইবো যে আমার ছেলের 1000 টাকা দেবো, তার যদি একটু বুঝে শুনে যদি খরচ করাইতে পারে, আর আমি ছেলে হিসাবে এতটুকু চাইবো যে দাম কোনো ফ্যাক্টর না, তোমার যেটা ভালো হয়েছে ভালো লাগছে ওইটাই নাও। আমার কাছে এইটা মানে আমি হয়তো বা 10 টাকা 20 টাকাতে আমি কিনে দিতে পারি, কিন্তু সেটা তো বিষয় না। বিষয় হলে আমার মার পছন্দ হয়েছে কিনা বা পড়লে আমার কাছে ভালো লাগবে কিনা, সেটা হলো না, কথা। আর কিছুই না। তো থাকেন, আর কি কি শপিং হচ্ছে, কারণ শুরু তো করলাম, তো এগুলো পছন্দ করছে। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে কালারগুলো কীরকম হয়েছে, কালার শরীরে কীরকম মানাবে। তা আলহামদুলিল্লাহ আমার যেটা যেটা পছন্দ হয়েছে নেওয়া হয়ে গেল। হ্যাঁ, তো এই যে দেখেন প্যাকেট হচ্ছে, আব্বুরটা নিয়ে এখন হবে আব্বুরটা। তো মায় হলো ওড়নাটা একটু খুলে দেখাচ্ছে যে ওড়নাটা কি ছোট হয় কি না, কারণ ঘুমটা টুমটা দিতে পারে তো, বা নামাজ টামাজ পড়তে পারে, হিজাবের মতন বেনতে পারে। তো মাঠটা তো কমপ্লিট হয়ে গেল, যে প্যাকেট হয়ে গেছে গা। এখন আব্বুর জন্য হলো লুঙ্গি সিলেক্ট করা হচ্ছে ভালোর ভিতরে। দেখো তোমার কোনটা ভালো লাগে আব্বু। হ্যাঁ,
এইখানে হলো আয়াত ভাই, সে মানে কোনটা কোনটা ভালো হইতে পারে বা কোনটা কোনটা সাজেশন দিতে পারে আয়াত ভাই বলে দিচ্ছে। আমিও আয়াত ভাইরে বললাম যে আয়াত ভাই দেখেন আপনার পছন্দ আছে না, আমি দেখেন না আমি কি কালার টালার পরি বা আমার চয়েসটা অত বেশি একটা ভালো নাই, কারণ আমি পিছনে আছি। মা বাবার পছন্দ করে একটা জিনিস নিতে আছে, ওইটাই অনেক বড়। ঠিক আছে, তোমার বলবেন ভাই বোন, ভাই যদি এরকমভাবে সবসময় মা বাবার পাশে থাকতে পারে, ঠিক আছে, ভাই বোন এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। মা বাবার জন্য কিছু করে, সব কিছু মার জন্যই করতে পারে, বাবার জন্য। সবারই ইচ্ছা থাকে মা বাবার জন্য অনেক কিছু করতে, কয়জন করতে পারে, কয়জন সফলতা অর্জন করতে পারে। আজকে আমার ভালোবাসা আমার মা বাপের ছিল বিদায় আমার প্রতি, তো আমি সফলতা অর্জন করতে পারছি বা আপনাদের দোয়াতে আমি এত দূর আসতে পারছি। তো আমি চাবো আমার মা বাপের শখগুলো আমি জানি অক্ষর অক্ষরে পালন করতে পারি। আমি সেই জায়গায় যেতে চাই যে জায়গায় আমার মা বলবে যে আমার এটা লাগবে, আমার ওইটা লাগবে, আমি সেটা তদনগদ জানি আইনে আমার মার পায়ের নিচে দিতে পারি যে না মা তোমার জন্য আমি আইনে দিচ্ছি। একটু দেখান তো একটু কালারটা। হ্যাঁ ঠিক আছে। তারপর লুঙ্গি জামা কমপ্লিট হয়েছে, এখন পাঞ্জাবি আর পায়জামা। ঠিক আছে আম্মু, আব্বু পছন্দ হয়েছে? হ্যাঁ দেখি, আব্বু বলে পছন্দ হয়েছে বলতেছে। তা এখন হইলো আব্বু পাঞ্জাবি আর হইলো পায়জামা। সেন্টো গেঞ্জি, আচ্ছা সেন্টো গেঞ্জি লাগবে। তো চলে আসলাম বাচ্চাদের জন্য। এটা টোটালি স্পেশাল থাকবে কার জন্য বা গিফট ভাই বলেন, যেটাই বলেন, চাচা বলেন বা ভাতিজি বলেন বা মানে আস্তে আস্তে মানে আমি যেটা ইচ্ছা করছি বা আমার যেটা প্রয়োজন মনে হচ্ছে আমি সেটাই করব। হ্যাঁ এই কালারটাও সুন্দর। 3 বছর ঠিক আছে। কোথায় তো আয়াত ভাইয়ের মেয়ের জন্য দেখা হচ্ছে, এটা আমাদের তরফ থেকে আয়াত ভাইকে একটা উপহার। কারণ যখনই যাই তাদের বাসায় গেলে আমার মনটা ভরে যায়। ফার্স্টে মানে মেয়ে মানে বাচ্চা আয়াত ভাইয়ের মেয়েটা যখন আমার কোলে আসে তখন পুরো বুকটা ভরে জায়গা। আমি আমার কাছে যেরকম ওই লেভেলটা যদি থাকতো তাহলে আমি সবার জন্য করতাম। তো সবার কাছ থেকে দোয়া চাচ্ছি জানি আমি আমার ফ্যামিলির থেকে বা আমার পরিবার থেকে যেটাই চাবে সেটাই জানি আমি দিতে পারি। তো অনেক কথাই বললাম, কোনো কথাতে যদি ভুল টুটি থাকে তারপরে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। মানে এদিকে লাইটগুলো এমন লাইট দিছে, কালারটা যে অরিজিনাল কি সেটা বোঝাই যায় না। এই যে দেখেন গোলাপি গোলাপি, ওটা মিষ্টি মিষ্টি কালার। এটা এটা ঠিক আছে, হ্যাঁ ওটা ভালো লাগতেছে। তো আয়াত ভাইয়ের ছেলের জন্য নেওয়া হচ্ছে, মেয়েটা নেওয়া হয়ে গেছে, এখন ছেলের জন্য। শোনেন আয়াত ভাই বুঝছেন, যদি আপনার সাইজ যদি ছোট বড় হয় আচ্ছা চেঞ্জ করে নিয়ে যাবেন, ঠিক আছে ভাই? ছোট বড় হইলে চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? চিনবেন না? হ্যাঁ তো মোটামুটি আমাদের ক্লিয়ার। এখন খালি পাঞ্জাবি আর পায়জামা আর হলো জুতা লাগবে আপুর জন্য, মার জন্য। দেখেন তো কোনটা ভালো হয়, এইটা বা ওইটা। আমার মনে হয় এইটা ভালো লাগে আয়াত ভাই।
আমার কাছে ওইটা ভালো লাগে বাঙ্গি কালারটা, মানে আঙ্কেলের যদি আবার ওটা একদম বাঙ্গি কালার না, পিঙ্ক কালার লাগতেছে না, পিঙ্ক কালারটা আবার পিঙ্ক কালারটা সাদা দিয়ে দাও। ওইটাই ভালো লাগতেছে ভাইয়া। এটা ফ্রেশ দিয়েন। হ্যাঁ হ্যাঁ ভালো আছে, এটা ভানিলা ওকে ওকে, তাহলে এটাই সিলেক্ট হইলো। কটা লাগে? তো পায়জামার পাঞ্জাবি নেওয়া হয়ে গেছে গা। আর আর কি লাগবে? জুতা লাগবে না? জুতা লাগবে। ও আব্বু আম্মুর হাতে রাখা আছে, আবার ভাইবেন না যে এটা আমরা দিয়েছি, ওই দেখা গেছে যে ইসের জন্য। হ্যাঁ, আমার স্বামী লেগে আমার বুড়া বুড়ি দুই জনের লাগে। কমপ্লিট। এখন জুতা বাকি আছে আপনাদের জন্য। জুতাটা হলে তাদের শপিং কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমারটা হয়তো বা আগামীকাল, আর যে একদিন বাকি থাকবে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো লাস্ট এটাই ছিল, জুতাটা বাকি ছিল, এখন জুতাটা নেওয়া হয়ে গেছে অলরেডি। ঠিক আছে তো আব্বু? জুতাটা কিরকম হয়েছে? মানে পা দিলে কি ব্যথা করতেছে নাকি ঠিক আছে, নরম আছে? ঠিক আছে হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে, আমার এটা একসাথে। ওকে দেন প্যাকেট করে। M512 MS 512 হ্যাঁ MS 1400 41 পছন্দ হয়েছে আমার? তো এটা আমার পছন্দ হয়েছে, এটা নেওয়া হলো। আর আপুটাও নেওয়া হয়েছে কি যে ভাইয়ের থেকে আমরা জুতাটা নিলাম, এই যান। পেমেন্ট করতেছে ভাই। শেষ আব্বু। আসসালামু আলাইকুম। এই দেখেন। ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এটা আগে কোন দেখি। আপনার আজকে আমি সাক্ষাৎকার নিয়ে ছাড়ব। কোন দেখি কি অবস্থা? একটু অনেক ভালো। আপেলের মতন ফেসটা। আপনি নতুন ছেলেদের ভিডিও হ্যাঁ ভাই, পুরানটা আম্মুর কয়দিন আমারে দিছিল, তো আমি এটা রিটার্ন করে দিছি। তো ভাবি এটা বাচ্চাদের জন্য একটু গিফট, আমার ভাস্তা ভাস্তির জন্য একটু গিফট। তো ভাবি একটু খোলেন, খুলে একটু দেখেন। এটা আনার তো দরকার ছিল না। না আমার প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে জানেন? আপনার সাথে কথা বলি ওইটা হইলো অন্য সাবজেক্ট ভাবি, ওইটা ওগুলো বললে লাভ নাই খা। না না, আমার ওই হিসাব না ভাবি, আমার হিসাব হয়েছে হইলো বাচ্চারা পড়বে, আমি দেখবো, ওইটাই আমার কাছে একটা আনন্দ। আমাদের কি আর ঈদ আছে? তোমার যে চাচু কি দিছে দেখাই। বসি ভাইয়া। আপনি জানাইছেন, বসেন বসেন। রাজ ভাই যে ওখান থেকে জামা কিনা যে বাসায় নিয়ে আসবো, এটা আমরা ভাবিনি, হঠাৎ করে বাসায় নিয়ে আসছে। এই যে ছেলের জন্য আনছে। আমরা তো ভাই ইয়ে হয়ে গেছে, আমাদের কি আর ঈদ আছে? ঈদ হলো বাচ্চারা পড়বে, আমরা সেটা দেখবো। দেখো চাচু কি নিয়ে আসছে। দেখো কত সুন্দর জামা নিয়ে আসছে চাচু। তোমার চাচু কি নিয়ে আসছে দেখো। এই যে দেখো গোল ড্রেস। হ্যাঁ আম্মু, কে আনছে তোমার লেগে? এই যে দেখছেন, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ পারফেক্ট হয়েছে। দেখছো পার্টি ড্রেস নিয়ে আসছে তোমার চাচু। পয়রা একটা গুরন্ডি দিবা। চাই পুতুল ড্রেস দাও। কয়েকদিন মনে হ্যাঁ তোমার ভাইয়াটা দেখায়নি। অনেক সুন্দর হয়েছে ভাইয়া। যাক, পছন্দ হয়েছে তো ভাবি। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর কি আর থ্যাংক ইউ। এটা হলো চাচার তরফের থেকে একটা উপহার। কারণ একটা ওই স্ট্যান্ডার্ড আছে অনেক সুন্দর। বাচ্চারা যখন পড়বে সেগুলো যখন দেখবো, নিজের কাছেও একটা আনন্দ। ওইটাই আমাদের ঈদ। আমাদের কি আর ঈদ আছে? এই জাতি মানে দিছে চাচু। এই যে তোমার শার্ট। ওয়াও, দেখি তোমার লাগেনি। দাঁড়াও, দাঁড়াও। পারফেক্ট মাপ আছে। 8 বছরের বাচ্চারই। ঠিক আছে। আরে আমার ওইদিকে লিয়া কইতাছে কই কি একটা মাপ দেন তো। পরে মাপ দিলাম, দিয়া খালারে কাপড় চোপড় দিয়া সবকিছু দিয়া রাজ ভাই কই কি তা তোমরা যাও গা। হ্যাঁ আবার এই আমার যে লাগে। প্যান্ট, তো প্যান্টও পারফেক্ট ঠিক আছে। আছে।
তারা তারা তো আমার সুন্দর বাসায় আছে। নিয়ে এলো, এই যে সারপ্রাইজ দিল। আমি মনে করছি এটা অন্য কেউ এই ডেকে নিছে। অবস্থা। এটাই সারপ্রাইজ ছিল। দেখলাম আপনার ভাইয়া গেল, আপনি ফোন দিলেন। হ্যাঁ, কইলে তো যেতে দিতেন না, কইতো না না না। কিছু কিছু বিষয় আছে যেগুলো কইতে নাই, কইলে ঝামেলা হয়ে যায়। বলতে নাই। হ্যাঁ, যাক অনেক খুশি এই যে হয়েছি। আমি যদি কইতাম তাহলে এই আনন্দটা আমি পাইতাম, বা আপনি এই খুশিটা এটার একটা হইতেন, আনন্দ কিন্তু ভাই। আপনি এই খুশি হইতেন হইতেন না না। খুশি বলতে কি, তখন আপনি যখন আমাকে বলতেন তখন আমি বলতাম যে না ভাইয়া দরকার নাই, আমার দরকার নাই। এটাই তো বললাম, মানে এটা তো হয়ে গেত ওই গা। ইয়াটা থাকতো। তো এই জিনিসটা হইব না দেখেই তো আমি এই কথাটা বলছি যে ভাইয়া এই যে আমি এখন আনছি, আপনি খুশি হচ্ছেন। এই যে বাচ্চায় বললো ওয়াও, এইটাই বা জিনিসটা কয়জন শোনার বলে পর ভাই। তো অনেক ইয়া লাগে। মানে আমার বাচ্চারা কি একটা জিনিস পাইলে মানে অনেক খুশি হয়ে যায়। যাক আলহামদুলিল্লাহ। বলে খালি শুনে। তো আপনারা তো শুনতেই পারছেন। ড্রেসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর আমার মেয়ে কিন্তু এখনো পড়তে পারবে, মানে এখন একটু লং হবে। একটু একটু বড় দিছি বড় কারণ হয়েছে, জানি আপনি এটা বেশ আবার বড় দেখা পড়তে যায় পারে, যে এটা বাচ্চা তো ছোট থাকে। হ্যাঁ না, এগুলো হলো পার্টি ড্রেস, এগুলো তার বাসায় পরার না, এটি পার্টি ড্রেস দেখা যায়। ঈদের সময় পরবে, অনুষ্ঠানে উঠায় থুয়ে যাওয়ার দিবে। সময় হ্যাঁ হ্যাঁ, এইটাই এইটাই। পরবে। এমনি অনেক সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। দেখা যায় যে মানে মানে এক বছর মানে কিছুদিন লাগায় 3 বছর না 4 বছর পর্যন্ত পড়তে পারবে অনায়াসে। আমু কি আনছে তোমার লেখা চাচ্ছু? অনেক খুশি হয়েছি। জামা? আপনার কাছ থেকে আমি চাওয়া পাওয়ার আশা আমরা করি না, আপনি তারপরে আসবেন, যা কথা দিছে বলবেন। অনেক দিছে অনেক। এটাই অনেক বেশি, এটাকে বুঝছেন? কে দেয়, কে কারে দেয়? তারপরে ভাইয়া যখন মালয়েশিয়া গেছে তখন না না না, ওটি বাদ, ওটি কয়ে লাভ নাই, ওটি কয়ে লাভ নাই। ভাই যা আমি অতীতে কি করছি না করছি সেগুলো আর আমি ধরেতে চাই আসলে না। ভাই অন্য সবাই মনে করে কি যে আপনাদের সাথে মানে আপনার সাথে মনে হয় আমাদের ইদারিং সম্পর্ক হইছে, ভাই হইছে, কিন্তু এইগুলা তো আর জানে না যে আপনার সাথে যে না, আরো আমি অনেক আগের থেকে সম্পর্ক। অনেক অনেক কিছু আছে যেগুলো আমি ক্যামেরাতে বা ইয়েতে বলি আমি না। তুলে ধরি না, আমার ওইটা প্রয়োজন মনে হয় না। তো আমি সেগুলো আর ধরেতে চাই না। আমি পিছনে কি তারপরে দিছি না বলতে দিছি হয়। সেটা না, আমি এই খুশিটা দেখার জন্য আমি এত দূরে কষ্ট করে আসছি। কেন? ভাইয়া অনেক খুশিটার happy জন্য। হয়েছে। আর সবাই ভাবতে পারেন হয়তো বা রাজ ভাইয়ের সাথে আমাদের নতুন করে সম্পর্ক কিংবা না, না, নতুন না, করে না, না, কথাবার্তা ধুর। বলি, সেটা কিন্তু না। তো এদিকে কথা বললে অনেক কথাই বলতে থাকবে, আমি বুঝতে পারছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন কিছু নিয়ে, বা নতুন কোনো কিছু, মানে কি বলবো, মানে বলতে পারছি না। তারপরেও আমি এতটুকু বলবো যে আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আর সবাই ওনার জন্য দোয়া করবেন, আর আমার মা-বাবার ভিডিওটা জন্য যদি দোয়া ভালো করবেন। হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আজকের মতন বিদায় নিয়ে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।